হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াটস উইথ রিয়েলটি। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আবার একটা নতুন টপিকস নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ভার্সেস কমার্শিয়াল প্রপার্টি, হুইচ গিভস ইউ বেটার রিটার্নস। প্রথমে আমরা দেখে নেব রেসিডেন্সিয়াল প্রপার্টি বলতে আমরা কি বুঝি। রেসিডেন্সিয়াল প্রপার্টি হচ্ছে ফ্ল্যাট, ভিলাস, ইন্ডিপেন্ডেন্ট হাউস, এছাড়াও বাংলোস, অর্থাৎ যে ধরনের প্রপার্টিতে আমরা থাকতে পারি, এটাকে আমরা বলে থাকি রেসিডেন্সিয়াল প্রপার্টিস। রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে দেখা যায় যে হায়ার ডিমান্ড রয়েছে, তাই প্রচুর বায়ার পাওয়া যায়। ইজিয়ার টু বাই অ্যান্ড সেল বলতে পারেন আপনারা। এন্ট্রি কস্ট ইজ লোয়ার দ্যান কমার্শিয়াল প্রপার্টি, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রপার্টির দাম সবসময় কমার্শিয়াল প্রপার্টির থেকে কমই হয়ে থাকে, কারণ একই প্রাইসে আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টি অনেকটা বড় সাইজের পেতে পারেন। রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য প্রচুর হোম লোনের ব্যবস্থা রয়েছে, ব্যাংকিং ফিনান্স, নন ব্যাংকিং ফিনান্স, প্রচুর ধরনের ফিনান্স রয়েছে এবং খুব সুবিধাজনক রেটে পাওয়া যায়। রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে দেখা যায় যখন ইকোনমিক স্লো ডাউন হয় তখন খুব কমই ইম্প্যাক্ট পড়ে। রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে যদি রিটার্নের হিসাব ধরি, তাহলে আমরা দেখতে পারি রেন্টাল হিসাবে যে রিটার্ন আসে মোটামুটি 2 থেকে শুরু করে 5% অ্যাপ্রক্সিমেটলি পার ইয়ার রিটার্ন আসে। ওভারঅল রিটার্নের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা 6 to 9%, মোর দ্যান 9%ও হতে পারে, দেখা যায় 6 থেকে 10% পর্যন্ত রিটার্ন আসে। এবার আমরা আসি কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে। কমার্শিয়াল প্রপার্টি বলতে আমরা কি বুঝি? কমার্শিয়ালে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে অফিস, শপ, ওয়্যার হাউস, শোরুমস, এগুলোকে আমরা কমার্শিয়াল প্রপার্টি বলে থাকি। কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে হাই অ্যান্ড স্টেবল রেন্টাল ইনকাম, লেস ফ্রিকুয়েন্ট টেনান্ট চেঞ্জ, অর্থাৎ দেখা যায় যে কোনো একটা টেনান্টকে আমরা দিলাম, সেটা বেশ লং টাইম পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ রেগুলার চেঞ্জ হয় না। কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে দেখা যায় আমরা যে টেনান্ট পাই তারা নর্মালি প্রফেশনাল হয়, তো আপনার প্রপার্টিটাকে বেটার মেনটেন করে। এবার আসি কমার্শিয়াল প্রপার্টি রিটার্নের ক্ষেত্রে। দেখা যায় যদি আপনি রেন্টাল ইনকাম ধরে থাকেন, তো রেন্টাল রিটার্ন মোটামুটি আসে 6 to 10% পার অ্যানাম। আর যদি ওভারঅল রিটার্ন আপনারা দেখে থাকেন, তাহলে দেখবেন 9 to 14% অ্যানুয়ালি রিটার্ন আসে। তাহলে আমরা ইনভেস্টমেন্টের জন্য কোন প্রপার্টি চুজ করব? যদি আমাদের দরকার হয় হাই রিটার্ন, স্টেবল ইনকাম, দেন উইল গো ফর কমার্শিয়াল প্রপার্টি। এবং যদি আমাদের একটা স্টেবল, সেফার অ্যান্ড লং টার্ম অ্যাপ্রিসিয়েশন ভ্যালু অ্যান্ড রিটার্ন দরকার পড়ে, তাহলে আমরা চুজ করব অলওয়েজ রেসিডেন্সিয়াল প্রপার্টিস। এছাড়া আমি এবং আমার টিম তো রয়েছেই আপনাদের সাথে, যদি মনে হয় যোগাযোগ করবেন, আমরা আপনাদের বেটার সার্ভিস দেব। আজকের জন্য এটুকুই। সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন।